হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব নকশি পাতা পিঠা তৈরি। খুবই ক্রিস্পি এই পিঠাগুলো আর খেতে অসম্ভব মজার। কিভাবে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নকশি পাতা পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নকশি পাতা পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের আটা খামি করে নিতে হবে। সেজন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ ভেজা আতপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, তবে আপনার চাইলে শুকনো আতপ চালের গুঁড়া নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই চালের গুঁড়াগুলো শুকনো খোলায় টেলে নিতে হবে। সেজন্য চুলে একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিল যখন গরম হয়ে এসেছে, এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে অনবরত নেড়েচেড়ে এই চালের গুঁড়াগুলো একদম সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো টেলে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে খুব সহজেই প্যানের তলায় লেগে যাবে। দেখুন, এই পর্যায়ে চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। গরম থাকা অবস্থাতেই চালের আটার খামি তৈরি করে নিতে হবে। সেজন্য গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাথে সাথে আমি একটি মিক্সিং বলে তুলে নেব। দেখুন, চালের গুঁড়াগুলো গরম থাকা অবস্থাতেই মিক্সিং বলে তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে মোটা লবণ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিকন লবণ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এই চালের আটার খামি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা বা নর্মাল পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু খামিটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন না, আর পিঠাগুলো তৈরি করা যাবে না, ফেটে ফেটে যাবে। দেখুন, কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। কোনোভাবেই তেলটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। নকশি পাতা পিঠার এই কাইটাতে অবশ্যই তেল দিতে হয়, তেল ছাড়া পিঠাগুলো তৈরি করা যায় না। দেখুন, খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একদম ডোর মতো করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ ডো তৈরি করে নেব। আর এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। যতটুকু গরম থাকলে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন, ঠিক ততটুকু গরম থাকতেই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি একটু লম্বাটে করে নেব। যেহেতু নকশি পাতা পিঠাগুলো একটু লম্বাটেই হয়, সেজন্য আমি আমার পরিমাণ মতো ডো নিচ্ছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো ডো নিয়ে এভাবে করে 2 হাতে ডলে লম্বাটে করে নেবেন। নকশি পাতা পিঠাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার। যারা নকশি পাতা পিঠা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, নিজে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, অনেক পছন্দ করে খাবে। আর বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয় পিঠাগুলো। দেখুন, এক এক করে কায়দে আমি লম্বাটে করে নিচ্ছি। অনেকগুলো লম্বাটে করে নিয়েছি। এখন পাতা পিঠা তৈরি করে নেব। পাতা পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের কাঁটা ব্যবহার করছি। আর এই পিঠাগুলো তৈরি করতে অবশ্যই খেজুরের কাঁটা ব্যবহার করতে হয়, তা না হলে খুব সুন্দরভাবে পাতাগুলো তৈরি করা যায় না। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। দেখুন, একটি পাতা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সহজে আমি তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে আমার রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও পারফেক্টভাবে নকশি পাতা পিঠা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো নকশি পাতা পিঠা তৈরি করে নেব। এক এক করে সবগুলো নকশি পাতা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। পিঠাটা দেখতে একদম সত্যিকারের পাতার মতোই লাগছে।
দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই নকশি পাতা পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তার আগে আমি গুড়ের শিরা তৈরি করে নেব। গুড়ের শিরা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ আখের গুড়। তবে আপনারা চাইলে খেজুর গুড় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কাপ ২ দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ পানি। তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু শিরাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। দিয়ে দেব ১/২ চামচ পরিমাণ গোটা মৌরি, সামান্য একটু পরিমাণে লবণ। এখন নেড়েচেড়ে গুড়ের শিরাটা তৈরি করে নেব। গুড়ের শিরায় মৌরি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়েছি। তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে মৌরিটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্লেভারের জন্য আপনারা একটি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফ্লেভার পাবেন। তবে আমার কাছে মৌরিটাই বেশি ভালো লাগে, সেজন্য মৌরিটা দিয়েছি। দেখুন গুড়ের শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে। যেহেতু আমি ২ টেবিল চামচ পরিমাণ পানি এড করেছি, খুব সহজেই ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই গুড়ের শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দেব গুড়ের শিরার ঘনত্বটা কেমন হবে। খুব বেশি তার হবে না, খুবই পাতলা একটি তারের মতো হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাতলা একটি তারের মতো হয়েছে। এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু একদম চিটচিটে হয়ে যাবে। এমন অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখন সাইডে তুলে রাখছি। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। আর গরম তেলে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেব, যেহেতু পিঠাগুলো যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন অনেকটাই কমে আসবে। দেখুন পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। কিছুটা যখন ড্রাই হয়ে এসেছে তখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, যেহেতু চালের আটার পিঠা খুব সহজেই পিঠাগুলো ভেঙে যাবে। যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো নেড়েচেড়ে ভেজে নেব। কোনোভাবেই হাই হিটে করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা নরম রয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন আমি একটি একটি করে পিঠা উল্টে নিচ্ছি। যে সাইডটা একটু সাদাটে মনে হচ্ছে সেই সাইডটা একটু নিচের দিকে করে দিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা একদম মুচমুচে হয়। কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে করে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এর থেকে বেশি কালার করব না, যেহেতু নকশি পাতা পিঠা, এর থেকে বেশি কালার করলে পিঠাগুলো একটু কালচে হয়ে যাবে। এরকম কালার থাকতেই তুলে নিতে হবে। এক এক করে পিঠাগুলো তুলে নিয়েছি। এখন তেল ছড়ানো পিঠাগুলো আগে থেকে যে গুড়ের শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সরাসরি গুড়ের শিরায় দিয়ে নেব। দেখুন তেলটা ঝরিয়ে নিয়ে সরাসরি গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। গুড়ের শিরাটা এই পর্যায়ে কুসুম গরম অবস্থাতে আছে, খুব বেশি গরম নেই। পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবেই নেড়েচেড়ে নিচ্ছি। তবে দিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই। ১ মিনিটের মতো নেড়েচেড়ে আমি একই ছাঁকনিতে তুলে এক্সট্রা শিরাটা ঝরিয়ে নেব। দেখুন আমি ছাঁকনিতে তুলে এক্সট্রা গুড়ের শিরাটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে গুড়ের শিরায় দিয়ে নেব। এক এক করে সবগুলো পিঠা ভেজে গুড়ের শিরা দিয়ে নিয়েছি। নকশি পাতা পিঠাগুলো এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন নকশি পাতা পিঠা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো, কতটা মুচমুচে কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো আর কতটা সুন্দর হয়েছে। পাতা পিঠাগুলো দেখতে একদম গাছের পাতার মতোই লাগছে। দেখুন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং কতটা সফট হয়েছে। তো
তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।